চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মন গড়া সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন। চাঁপাইনবাবগঞ্জে এক সাংবাদিকের বিরুদ্ধে আধিপত্য বিস্তার, হামলা ও ককটেলবাজির অভিযোগ করেছে পুলিশ। প্রতিপক্ষের এক ব্যক্তির ওপর হামলা চালিয়ে গুরুতর জখমের অভিযোগে করা হয়েছে মামলা দায়ের। এছাড়া ওই সাংবাদিক ও তার লোকজনের বিরুদ্ধে চর অঞ্চলের বালু ও মাটি উত্তোলন করে অবৈধ ব্যবসার কথাও জানিয়েছে পুলিশ। সোমবার চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব গুরুতর অভিযোগের তথ্য তুলে ধরেন পুলিশ সুপার রেজাউল করিম। পুলিশ সুপার জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের 13 রশিয়া ও লক্ষ্মীনারায়ণপুর এলাকায় মহানন্দা ও পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটা এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের ককটেল বিস্ফোরণ, হামলা এবং বাড়ি ঘর লুটপাটের ঘটনায় কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই। তিনি বলেন, দৈনিক মানবজমিন পত্রিকা ও নাগরিক টিভির চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ও জেলা যুবদলের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী ও স্থানীয় আওয়ামী লীগ নেতা জিয়া মেম্বারের মাধ্যমে এলাকায় আধিপত্য ও অবৈধ বালু ও মাটি উত্তোলনকে কেন্দ্র করে এই দ্বন্দ্ব চলে আসছে। সাংবাদিক ফারুক নিজের সকল অপকর্ম আড়াল করতে সে নিজে ও তার কয়েকজন সহকর্মী এলাকায় আওয়ামী লীগের তাণ্ডব শিরোনামে সুকৌশলে সংবাদ প্রচার করে। পারিবারিক দ্বন্দ্ব, ভিলেজ পলিটিক্স এবং এলাকায় দাপট জিয়ে রাখার জন্য তিনি অতিরঞ্জিত মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করে পরিস্থিতি আরও উত্তেজিত করে তুলেছেন। তদন্তে আমরা জানতে পেরেছি, বিবাদমান দুই পক্ষের মধ্যে বিএনপি আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থন রয়েছে। ইসলামপুর ইউনিয়নের 13 রশিয়া পোড়া গ্রামে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় কোনো দলীয় কর্মকাণ্ড নয়। এলাকায় আধিপত্য বিস্তার, প্রতিপক্ষের ওপর হামলা এবং ককটেলবাজির মাধ্যমে ফারুক সাংবাদিকতাকে ব্যবহার করে এসব অপকর্মে নেতৃত্ব দিচ্ছেন। পুলিশ সহ বিভিন্ন গোয়েন্দা তদন্তে এসব তথ্য বেরিয়ে এসেছে। ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনায় সদর থানায় 4টি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানান তিনি, যা বিস্তারিত ভিডিও চিত্রে দেখানো হলো। আপনারা জানেন, ইসলামপুর ইউনিয়নের 13 রশিয়া পোড়া গ্রামে লক্ষ্মীনারায়ণপুর এলাকায় সাম্প্রতিককালে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে ধারাবাহিকভাবে। এর সূত্রপাত কোথায় এটি আমরা জানার চেষ্টা করেছি। সে হচ্ছে এরকম, প্রায় 8 মাস আগে আপনার সভাপতি জনাব ফারুক আহমেদ চৌধুরী এবং এলাকার নাসির নিবাস তাদের অনুসারীদের নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন ব্রিজের পশ্চিমে ইটভাটার পাশে মহানন্দা নদী হতে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের কাজ শুরু করে। অপরদিকে তার কয়েক মাস পর 6-7 মাস পূর্বে জিয়া মেম্বার উক্ত স্থানে কয়েকশো গজ দূরে পদ্মা নদী হতে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন শুরু করে। আনুমানিক 3 মাস পর অবৈধ বালু উত্তোলনের বিষয়টি প্রশাসনের নজরে আসলে সদর উপজেলা নির্বাহী অফিসার এবং সাংবাদিক ফারুক আহমেদ কর্তৃক অবৈধভাবে মাটি খনন এবং বালু উত্তোলনের কাজ বন্ধ করে দেন এবং মাটি খনন ও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত এক্সকাভেটরটি জব্দ করা হয় এবং 7 নং ওয়ার্ড মেম্বারের নাজিমের দায়িত্বে রাখেন ইউনূস সাহেব। প্রশাসনের তৎপরতা দেখে জিয়া মেম্বার তার মাটি কাটা অবৈধভাবে মাটি কাটা বন্ধ করে দেয়। এর প্রায় 15 মিনিট পর জনাব ফারুক আহমেদের নেতৃত্বে তার লোকজন উপজেলা নির্বাহী অফিসার যে ব্যক্তিটি আটক করা হয়েছিল সেটি জিম্মাদারি না জানিয়ে ওটি নিয়ে আবার পুনরায় বালু উত্তোলন শুরু করেন। এটি সংক্রান্তে জিম্মাদার যিনি আছেন তিনি এটি নির্বাহী অফিসারকে জানান। নির্বাহী অফিসার ওনাকে বলেন যে আপনি কি বলেন পুলিশ আসছে, তাহলে আপনাকে সরে যাবে। এটি বলার পরে যখন বলছে পুলিশ আসতেছে সরে যাবে, তখন তারা দৌড়াদৌড়ি শুরু করে এবং এই দৌড়াদৌড়ির সময় তারা শিমুল আহত হয়। শিমুল আহত হওয়ার পরে এই যে শিমুল আহত হল এটি নিয়ে একটি মামলা করার জন্য ফারুক থানায় আসে এবং আমরা তখন সেটি সম্বন্ধে কি আমরা মামলাটা রেকর্ড করিনি এবং এটি সত্য মিথ্যা জানার চেষ্টা করি। এই মামলা নম্বর 58, তারিখ হচ্ছে 22-25-3-2025। এই মামলাটা করার পর
ফারুক আহমেদের গ্রুপের যে অসীম আলী আছে তার বিরুদ্ধে অন্যায় ভাবে মামলা দেওয়ার কারণ জিজ্ঞেস করলেও তাদের তর্ক বিতর্ক হয়। এই ফারুক আহমেদের শিমুল বাদীকে মামলা করেছিল। এর যে ধরে আসলে সাংবাদিক ফারুক পক্ষের অসীম সহ জিয়া মেম্বার পক্ষের জিয়া মেম্বার চাচাতো ভাই কোরবানকে তসলিমের চায়ের দোকান স্টলে একা ব্যবহার করে দিয়ে আঘাত করে এবং রক্তাক্ত করে প্রতিষ্ঠা হাসপাতালে যায়। বর্ণিত ঘটনায় কোরবান বাদী হয়ে ফারুক সহ বেশ কয়েকজন লোকের বিরুদ্ধে কোর্টে মামলা করে। গত 15/6 তারিখ রাত 10টার দিকে জিয়া মেম্বারের গ্রুপের শহীদুল ইসলামকে সাংবাদিক ফারুক আহমেদের এলাকার তেরোশিয়া পুরা গ্রামে জুম্মা মসজিদের সামনে একা পেরে ফারুকের নির্দেশে অনুসারীরা দেশীয় ধারালো অস্ত্র দ্বারা আঘাত করলে শহীদুল ইসলাম গুরুতর যখন রক্তাক্ত হয়। শহীদুল ইসলাম চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা 4টি ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। এই ঘটনায় শহীদুল ইসলামের ভাই কামরুল ইসলাম বাদী হয়ে সাংবাদিক ফারুক সহ 11 জনের মধ্যে মামলা রুজু করেন। এই মামলায় ফারুক আহমেদ সহ 5 জন আদালতে জামিন নিয়েছেন এবং ফারুকের পক্ষে অসীম আলী বাদী হয়ে একই ঘটনায় 3 পাল্টা মামলা দায়ের করেন। সে মামলা 39 তারিখ 23/25। সাংবাদিক ফারুক জামিনের পরে তার পক্ষের লোকজন সংগঠিত হয় এবং 10/7/2025 সালে আনুমানিক রাত 8:30-এ জিয়া মেম্বার গ্রুপের শহীদুল ইসলাম ও তার ভাই কামরুলকে মামলা নেওয়ার জন্য বলে। মামলা মানিলে মারধর করা সহ অসৎভাবে ভাঙচুর করা হবে বলে হুমকি প্রদান করে এবং তার সৃষ্টি করে এবং 4-5টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। 11 তারিখ এ মাসে সকাল 6:30টায় ফারুক গ্রুপের 35-40 জন এবং জিয়া মেম্বারের 6-7টি ঘর বাড়িতে হামলা করে এবং ককটেল বিস্ফোরণ করে। জিয়া গ্রুপের লোকজন পাল্টা ককটেল বিস্ফোরণ করে। উভয় পক্ষের ককটেল বিস্ফোরণে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় এবং সংগঠনের তাৎক্ষণিক থানা পুলিশ এবং গোয়েন্দা পুলিশ উপস্থিত হয় এবং জিয়া গ্রুপের বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করে তার আসামি সংখ্যা